কেমন আছেন? আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আর অনেকদিন পর আজকে আমি ভিডিও করছি। এই কদিন আর ভিডিও করে ওঠা হয়নি। আপনাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে ভেলোরে বুবুনের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, তো ভেলোরে এবার আর যাওয়া হয়নি। আমরা কলকাতাতেই বুবুনের অপারেশনটা করিয়ে নিয়েছি, তাই ব্যস্ততার জন্য আর কদিন ভিডিও করা হয়ে ওঠেনি। অপারেশন হয়েছে, তো বুবুন এখন আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসায় বুবুন এখন সুস্থ আছে। এটা করব এরপর থেকে আপনাদের সঙ্গে রেগুলার ব্লগ শেয়ার করতে। চলুন আপনাদের আমি একটা জিনিস দেখাই। এই যে আমার ব্যালকনি। বুবুনকে নিয়ে হসপিটাল থেকে আসার পর দেখি আমার এই ব্যালকনির এই যে হ্যাঙ্গিং যে টপটা আছে, এর মধ্যে ঘুঘু পাখি বাসা দিয়ে ডিম পেড়েছে। আর এই যে আমার পিছনে যে টপটা দেখা দিচ্ছে, কাপটা, ওই কাপের মধ্যে আবার বুলবুলি পাখি বাসা দিয়েছে। ওই বাসাটা তো আগে ছিলই, আবার এই বাসাটা আমি ফেলিনি কোনোবারই। আর এর মধ্যে এসে আবার বুলবুলি পাখি ডিম দিয়েছে। আজকে উঁকি মেরে দেখি এর মধ্যে 2টি ডিম। ব্যালকনির গ্রিলগুলো রং করার পর সব অনেক গাছ আমি বাপের বাড়িতে দিয়ে দিয়েছি, দোলনকে কিছু গাছ দিয়ে দিয়েছি। এখন অল্প কিছু গাছ আছে, তাতেই দেখুন এই অবস্থা। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বুলবুলি পাখির বাসা কিন্তু খুব পরিষ্কার, ভীষণ পরিষ্কার রাখে। আর এই ঘুঘু পাখি ততীব নোংরা। দেখুন এই যে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, ওর কিন্তু কোনো ভয় ডর নেই। দেখুন দাঁড়িয়ে আছে, পুরো চুপ করে বসে আছে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণও থাকবো। এমন না যে আমি খাবার দিই, খাবার খেতে দিই, তার জন্য পাখিরা আসে, তা না। আমি ওই দিকের যে ঘরটাতে, ওখানে আমি ওদেরকে খাবার দিই, চড়ুই পাখিতে। কিন্তু এদেরকে কিছুই করি না, তাও আসছে। এখন এই সামান্য কিছু গাছ আছে, আর এই গাছটা দেখছি বড় হচ্ছে, তার জন্য এটাকে লতিয়ে জানলায় তুলেছি। জানি না, জানলায় তোলার পরই ঝাঁকড়া ভাবটা কেটে গেছে। দেখা যাক কি হয়। থাকতেই বসে। এই যে এতক্ষণ বললাম না দাঁড়ানো, পাখিটা ও এসছিল ওর বাচ্চাদের খাবার দিতে। আবার দেখি, ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে, বুঝাচ্ছে মা খাবার খাইয়ে দিয়ে গেল। যখন বকুল করেছে তো শুনে খাবার খাইয়ে দিয়ে গেছে। 2টো আছে, আর ওখানে ওই যে একজনের সাথে আদিতে বসে গেছে। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে যে ওরা আমার বাড়িটাকে বেছে নিয়েছে ওদের বাচ্চাদের আশ্রয়ের জন্য। কারণ ওরা জানে যে এখানে ওরা নিরাপদে থাকতে পারবে। আর আমি যে ওদের খাবার দিই চড়ুই পাখিতে, সেটা হচ্ছে যে এখানে চড়ুই পাখিতে ওখানে একটা হাঁড়ি টাঙিয়ে রেখেছি, কিন্তু ওরা আসে না, এখানে বাসাও বাঁধে না, কিন্তু খাবার খায়। জলও রেখে দিয়েছি ওদের জন্য, স্নান করে জল খেয়ে যায়। এই কৌটো করে খাবার আছে, এখানে দিয়ে দিই। সকালবেলা উঠেই ওদের খাবার দিয়ে দিই। দেখুন এখন বাজে 6টা। কে বলবে এখন ভোর 6টা বাজে? মানে ভোর তো আর নেই, সকাল হয়ে গেছে, সকাল 6টা। রোদের যা তাপ। আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। আজ ছেলেদের তো গরমের ছুটি পড়ে গেছে, আর ওর বুবুনের অপারেশন হওয়ার পর থেকে বুবুন ঘরেই আছে, কোথাও ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তা ভেবেছি আজকে আমরা আর দোলনরা মিলে নন্দনে যাব, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবো, একটা সিনেমা দেখে আসবো। চলুন এখন আর রাখি, তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। মেট্রো করে আমরা সবাই মিলে এবার রবীন্দ্র সদন নামবো, ওখান থেকে হেঁটে নন্দনতে একটুখানি। টিকিট কেটে হলে ঢুকতেই 1:30 বেজে গেছে। মানে জাস্ট তখনই শুরু হয়েছে, তাই হল থেকে সিনেমা দেখে বেরিয়ে চলছে আমাদের ফটোশুটের পালা। আমরাই বা আর বাদ যাই কেন? সিনেমাটা দেখে তারপরে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সারাটা দিন বাচ্চাদের নিয়ে
খুব মজা করলাম, বাচ্চারাও বেশ আনন্দ পেল। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।